হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আজকে আরও একটা রিডিং নিয়ে। আজকে করব হচ্ছে ক্যান্ডেল ওয়াক্স রিডিং এবং অমাবস্যা আসছে, তো অমাবস্যার জন্য এই নিউ মুন আপনাদেরকে কি বলছে সেগুলোই দেখব। চ্যানেল মেসেজেস নেব, ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে রিডিং হবে। তো আজকে রিডিং করছি, এখন অমাবস্যা পড়েনি, রিডিংটা কালকে আপলোড করব। কালকে অমাবস্যা পড়ছে সন্ধেবেলা 7:55। এটা হচ্ছে ফলহারিণী অমাবস্যা বলা হয় এটাকে। অ্যাকচুয়ালি যে কোনো অমাবস্যাতেই কালী পুজো হয়। আপনারা যারা সমস্ত দিক থেকে বাধাবিঘ্ন ফেস করছেন, জীবনে অনেক ধরনের সমস্যায় ভুগছেন, অবশ্যই আপনারা এই ফলহারিণী অমাবস্যার ব্রত পালন করুন, আপনাদের জন্য খুব ভালো হবে। কিছুই না, কালী মন্দিরে গিয়ে আপনারা ফল দিয়ে মায়ের চরণে পুজো করতে পারেন। অবশ্যই মৌসুমি ফল দেবেন, আম, জাম, লিচু, তার সাথে আপনি আশফল পাওয়া যায় এখন, চাইলে দিতে পারেন, পেয়ারা দিতে পারেন, বেদানা দিতে পারেন। লাল রঙকে রিপ্রেজেন্ট করে, কালী মায়ের বড্ড প্রিয় লাল রঙ। অবশ্যই জবা ফুলের মালা দেবেন এবং বেদানা যেহেতু লাল রঙের হয়, বেদানা কিন্তু আপনি যদি চান ফলের মধ্যে অবশ্যই রাখতে পারেন, এটা খুব ভালো। এবং এই ফল দিয়ে যখন পুজো দেবেন, কোন সমস্যা কি জায়গায় আপনি ভুগছেন, একটা মনোবাঞ্ছা পূরণ হয়ে গেছে এটা ভেবে আপনি মায়ের কাছে পুজো দিন। এবং একটাই সমস্যা আপনাকে কিন্তু বলতে হবে মায়ের কাছে, এবং সেটা সলভ হয়ে যাচ্ছে সেটা আপনাকে ভাবতে হবে। অনেকগুলো সমস্যা একসাথে নয়, একটা একটা করে সমস্যা ক্লিয়ার করতে হয়, একসাথে সব সমস্যার সমাধান হয় না। তাই যে কোনো একটা সমস্যার জন্য আপনি এই রেমেডিটা করুন বা এই পুজোটা করুন। আর যারা আর্থিক দিক থেকে অত্যন্ত প্রবলেমে আছেন, অবশ্যই আপনারা কালকে সন্ধ্যে 7:55 পড়ছে, তারপর 8টার পর আপনি নর্থ ইস্টে বাড়ির উত্তর পূর্ব দিকে একটা মাটির প্রদীপ নেবেন, ঠিক আছে? মাটির প্রদীপ যদি বাড়িতে থাকে, নতুন নিলে ভালো, পুরনো নেবেন না। নতুন না হলে একটা মাটির প্রদীপ কিনে আনুন, তার মধ্যে ঘি দিয়ে সেই প্রদীপটা জ্বালান, ঠিক আছে? সর্ষের তেল নেবেন না, ঘি দিয়ে সেই মাটির প্রদীপটা জ্বালিয়ে আপনাকে বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিতে হবে। এবং সেই প্রদীপের মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং একটা 1 টাকার কয়েন দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরপর সেটা জ্বালিয়ে, প্রদীপটা জ্বালিয়ে আপনি রেখে দেবেন। অবশ্যই নেভাবেন না, যতক্ষণ জ্বলবে ততক্ষণ তাকে জ্বলতে দিতে হবে। জ্বালানোর পর ডিভাইন মাদারের কাছে প্রে করতে হবে যে ডিভাইন মাদার আপনাকে আপনার জীবন থেকে সমস্ত আর্থিক সমস্যা থেকে দূর করে দিয়েছে এবং আপনি ধন সম্পত্তি, আর্থিক সমৃদ্ধি সব কিছুতে আপনি সম্পূর্ণ হয়ে গেছেন। এইটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে সেই প্রদীপের শিখার দিকে তাকিয়ে। এটা যদি করে থাকেন, অনেকাংশে আর্থিক সমস্যা থেকে মুক্তি ডেফিনেটলি পাবেন। আর যারা মঙ্গলের দোষ আছে, আপনাদের হরস্কোপ অনুযায়ী যাদের মাঙ্গলিক দোষ বা মঙ্গলের জায়গাটা খারাপ, আপনি ফেস করছেন এরকম কোনো প্রবলেম, অ্যাঙ্গার ইস্যু আছে, বা চন্দ্রের জায়গা যদি খারাপ হয়ে থাকে, এই দিন আপনারা পুজো করতে পারেন। অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন, আর লাল রঙের একটা আসনে বসে আপনারা যদি বাড়িতে পুজো করতে চাইছেন, বাড়িতে কালী মন্দির আছে বা কালী ঠাকুর আছে, তাকেই আপনারা ফল দিয়ে লাল সিঁদুর এবং ঘি এই দুটোকে মিশ্রণ করে নিয়ে সেটা আপনারা কালী মায়ের পায়ে, তার চরণে সেটা আপনারা রেখে দিন এবং যে মনস্কামনা পূর্ণ করতে চাইছেন সেটা আপনি বলতে থাকুন যে এটা পূরণ হয়ে গেছে। এটাও আপনাদের কিন্তু খুব ভালো একটা রেমেডি হিসেবে ধরতে পারেন। এটাও আপনাদের খুব যে ধরনের সমস্যা আপনারা ভুগছেন সেটাকে রিলিজ করতে সাহায্য করবে। তো এ তো গেল রেমেডির কথা। আর আজকে যে রিডিং করব, অমাবস্যা রিডিং, দুটো পাইল আছে, দুটো কালারের ক্যান্ডেল আছে। পাইল 1-এ যেটা রেখেছি এটা হচ্ছে পিঙ্ক কালারের ক্যান্ডেল, একদম লাইট বেবি পিঙ্ক। অ্যাকচুয়ালি সাদা মনে হচ্ছে তাই তো, বাট এটা লাইট বেবি পিঙ্ক, বোঝা যাচ্ছে? এই কালারটা বেবি পিঙ্ক কালারের, এবং এটা ইয়েলো লাগছে, বাট এটা একটু লাইট অরেঞ্জ কালারের। এটা ইয়েলো নয়, এটা একটু লাইট অরেঞ্জ কালারের। বোঝা যাচ্ছে না কালারটা, অতটা ইয়েলোই লাগছে। আচ্ছা,
যেটা আপনাদের ভালো লাগছে সেটা আপনারা সিলেক্ট করুন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন এই বেবি পিঙ্ক কালারের ক্যান্ডেলটা, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ক্যান্ডেলটা বেশ সুন্দরভাবে জ্বলছে, খুব পজিটিভ ভাইবস পাচ্ছি। আপনারা সিলেক্টও করেছেন বেবি পিঙ্ক কালারের ক্যান্ডেল, একদম লাইট, একদম হালকা কালারটা। আপনারা ভীষণ হালকা থাকতে পছন্দ করেন। এখান থেকে যে এনার্জি ফিল করতে পাচ্ছি, খুব বেশি ঝগড়াঝাঁটি ঝামেলা, যেখানে আপনারা এই ধরনের এনার্জি ফেস করেন যে ঝগড়া হতে পারে, সেখান থেকে আপনারা পালিয়ে আসেন। আপনারা শান্ত থাকতেই পছন্দ করেন। আপনারা খুব একটা তর্কাতর্কি ঝগড়াতে যেতে একদম চান না। খুব হালকা থাকতে, কাম থাকতেই কিন্তু পছন্দ করেন। আপনারা ইনার বিউটিকে প্রচণ্ডভাবে পছন্দ করেন। মানসিক শান্তি, বাহ্যিক সৌন্দর্য না, ভেতরের সৌন্দর্য। এখানে একটা ব্লুমিংয়ের এনার্জি পাচ্ছি। দেখুন এখানে চারদিকে আমি ব্লুমিংয়ের এনার্জি পাচ্ছি, খানিকটা ফ্লাওয়ারের এনার্জি, আর খানিকটা জবা ফুলের এনার্জি পাচ্ছি, মা শক্তির। আপনারা মা শক্তির পুজো করতে হয়তো পছন্দ করেন, কালী মাকে খুব পছন্দ করে থাকেন, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। আর যদি আপনি কালী মাকে পুজো না দিয়ে থাকেন, এখানে কালী মার তরফ থেকে বলা হচ্ছে আপনি কালী মায়ের পূজা করুন, আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে। আপনি প্রস্ফুটিত হতে পারবেন, আপনার সমস্যাগুলো কেটে গিয়ে যে যে জায়গায় আপনি পরিবর্তন চাইছেন সেই পরিবর্তনগুলো খুব ভালোভাবে আপনি চোখে দেখতে পারবেন। কালী মাই কিন্তু আপনাকে সাহায্য করবে। আর দেবী শক্তির আরাধনা করুন। যদি কালী মায়ের সাহায্য নাও নিয়ে থাকেন তাহলে দেবী শক্তির আরাধনা করুন, দেবী শক্তিই আপনাকে সাহায্য করতে পারবে। আর এখান থেকে আরও একটা এনার্জি বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আপনাদের ভেতরে না আপনাদের একটা সুন্দর মন আছে, খুব সুন্দর একটা হৃদয় আছে, একটা ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। খুব মানুষকে ভালোবাসতে পছন্দ করেন, বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন, ফুল খুব ভালোবাসেন। আপনাদের হয়তো গার্ডেন থাকতে পারে যেখানে আপনাদের প্রচুর ফুলের গাছ আছে, আপনি যত্ন করেন, পরিচর্যা করেন। সব কিছুকে, শুধু বাগান কেন, আপনি সব কিছুকে পরিচর্যা করতে, যত্ন করতে খুব ভালোবাসেন। কোনো জিনিস যদি আপনি বাড়িতে কিনে আনেন, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, সেটা আপনি যত্ন করে গুছিয়ে সাজিয়ে রাখেন। যেটা আমি কিনে এনেছি, এটা একটা আলাদা মাহাত্ম্য আছে, এটাকে আমি যত্ন করব, যত্ন করতে জানেন। তো এখানে মানুষের প্রতিও না আপনি যথেষ্ট দয়াশীল একটা এনার্জি দেখতে পাচ্ছি, একটা ভালো লাগার এনার্জি দেখতে পাচ্ছি, এবং মানুষকে আপনি যত্ন করতে জানেন। আপনার জীবনে যারা যারা এসেছে তাদের প্রতি আপনি ভীষণ কেয়ারিং, ভীষণ নার্চারিং। একটা সেই ইমপ্রেস এনার্জি আছে না, একটা মাদারলি এনার্জি, যে কেয়ার করে। বাবা তুই খেয়ে, সেই মায়েদের মতো সারাদিনে কি হলো না কি হলো জীবনে, সেটার থেকে বড় কথা হচ্ছে তুই খেয়েছিস কিনা, তোর পেট ভরেছে কিনা, তোর শরীর সুস্থ আছে কিনা, সেই জায়গায় আপনি সবচেয়ে বেশি কেয়ার করে থাকেন। আপনাদের মন খুব পরিষ্কার এবং মনটা খুব নরম, একদম বাচ্চাদের মতো। প্রচুর কাগজের এনার্জি পাচ্ছি, সেই সাদা কাগজ। আপনাদের কাছে না এখানে যেটা এনার্জি আমি ফিল করতে পাচ্ছি, ভগবান না সাদা কাগজ দিয়ে রেখেছে। একটুখানি কাগজে আপনাকে চেষ্টা করে সেই কাগজটা লিখতে হবে। ভগবান না অনেক পেজ ফাঁকা রেখেছে, সাদা কাগজ দিয়েছে। এবার আপনার জীবনের গল্পটা সেই কাগজে আপনাকে গুছিয়ে লিখতে হবে, আপনার হাতেই আছে। আমি এরকমই ভাইব্রেশন পাচ্ছি। সব কিছুর সাথে জুড়ে গেলে চলবে না, হ্যাঁ, ভালো কোনটা খারাপ কোনটা সেটা বুঝতে হবে, নিজের ভেতরে প্রবেশ করতে হবে। প্রত্যেকটা মানুষের ভেতর, আপনি তো ভেতরকে দেখতে পছন্দ করেন, ভেতরটাকেই তো পড়তে চান, তো ভেতরকে দেখুন, ভেতরের আওয়াজকে শুনুন। প্রত্যেকটা মানুষ কি ভেবে কথা বলছে, তাদের প্রত্যেকটা ভাবনা কি সেটা বুঝুন, এবং সেই অনুযায়ী আপনি স্টেপ ফেলুন। এখানে খুব দেবী শক্তির আরও একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পাচ্ছি। আমাদের বডিতে দু ধরনের এনার্জি থাকে, মাস্কুলাইন এনার্জি এবং ফেমিনাইন এনার্জি। এই যে ফেমিনাইন এনার্জি, শক্তি, তার এনার্জি না আমাদের রুট চাকরায়, আমাদের যোনিতে
যারা ফিমেল আছে তাদের যোনিতে সুপ্ত অবস্থায় থেকে গেছে, অনেকের ক্ষেত্রে তাদের এনার্জি রুট চাকরা থেকে না আস্তে আস্তে ইনক্রিজ করছে না, আপনাদের কিন্তু রুট চাকরা ক্ষেত্র থেকে এনার্জিকে ইনক্রিজ করতে বলা হচ্ছে। আপনারা এখানে অনেকে আছেন যারা কিন্তু টুইন ফ্লেম কানেকশানে আছেন, আপনাদের নিজেদের যে টুইন তার কাছে যাত্রা করতে হবে। সো তার কাছে যাত্রা করতে গেলে শক্তিকে শিবের কাছে যেতে হবে, তাহলে আপনাদের এনার্জিকে রুট চাকরা থেকে ক্রাউন চাকরায় নিয়ে যেতে হবে এবং এটার ব্যালেন্সিংটা দরকার। ব্যালেন্সিংটা কোন চাকরা করায় বলুন তো? শিব এবং শক্তির ব্যালেন্সিংটা ঘটে, দুটো শক্তির এনার্জি মার্জ হয় হার্ট চাকরায়। হার্ট চাকরার উপর কিন্তু স্পেশালি আপনাকে কাজ করতে হবে। ইমোশনাল, আপনারা খুব ইমোশনাল ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করছেন। দেবী শক্তির যেহেতু এনার্জি, ফিমেল এনার্জি সবসময় ইমোশনাল হয়ে থাকে। আপনারা যদি কখনো মনে করেন যে ফেমিনাইন এনার্জি আপনাদের মধ্যে বেশি, আপনারা ভীষণ ইমোশনাল, খুব বাচ্চা বাচ্চা আপনারা ফিল করেন, বাচ্চাদের মতোই আপনাদের হাবভাব চালচরণ, তো এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা না আপনার একটা পাওয়ার, এটা বিশেষ পাওয়ার দিয়েছে, একে আপনারা খারাপ মনে করবেন না। অনেক ক্ষেত্রে আপনি হয়তো মনে করেন যে আমি কি বাচ্চাই থেকে যাব, আমার মধ্যে কি কোনো ম্যাচিউরিটি আসবে না, আমি কি সারা জীবন ইমোশনাল থেকে যাব আর লোকে আমার ইমোশনস নিয়ে খেলেই যাবে। আসলে কি বলুন তো, এটা আপনার পাওয়ার। এই ইমোশনস দিয়ে আপনি কী করতে পারেন সেটাকে একবার ভালো করে ভেবে দেখুন। এই ইমোশনসটাকে কিন্তু আপনি হেলায় হারিয়ে ফেলতে যাবেন না, নিজেকে পাথর বা নিজেকে কঠিন করে তুলতে যাবেন না। এটা আপনার স্ট্রেংথ, এই এনার্জিকে, এই ইমোশনসকে আপনার মধ্যে কিন্তু জাগিয়ে রাখতে বলা হচ্ছে। একটুখানি হিলিংয়ের দরকার আছে, হিলিংয়ের একটু দরকার আছে। আমি এখান থেকে যে এনার্জিগুলো পাচ্ছি, ব্লুমিংয়ের এনার্জি আছে, সময় আসেনি অনেক জায়গায়, অনেকের ক্ষেত্রে আপনারা অনেক জায়গায় তাড়াহুড়ো করছেন, বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো এখান থেকে আমি এরকম একটা এনার্জি পাচ্ছি, আপনারা কখনো কোনো সম্পর্কে আগে যদি জড়িয়ে থাকেন বা এখন কোনো সম্পর্কে আছেন, সেই সম্পর্কটা নিয়ে হয়তো আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করছেন। তো এখান থেকে বলা হচ্ছে তাড়াহুড়ো করবেন না, সম্পর্কটাকে তৈরি হতে দিন। একটা সম্পর্ক তৈরি হতে, একে অপরকে বুঝতে অনেকটা কিন্তু সময় লাগে। তাড়াহুড়ো করতে গেলে আপনিও বুঝতে পারবেন না অপোজিটের মানুষকে, এবং অপোজিটের মানুষও আপনাকে বুঝতে পারবে না। আপনি কোনো না কোনো একটা ভুল জায়গায় জড়িয়ে পড়তে পারেন, আপনার জীবনে কিছু ঘটতে পারে। তো যে সম্পর্কেই আছেন সেই সম্পর্ককে একটু সময় দিন। আর যারা আপনারা অতীতে ছিলেন কোনো সম্পর্কে, এখন আর কোনো সম্পর্কের মধ্যে আপনি নেই, তো সেই ক্ষেত্রেও এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি অতীতে হয়তো অনেক তাড়াহুড়ো করেছেন সম্পর্কটাকে আগে থাকতেই আপনি তেমন কিছু হয়নি, কিন্তু আপনি অনেক কল্পনা করে আপনি অনেক কিছু আগে থাকতে ভেবে নিয়েছিলেন, এবং আগে থাকতে ভেবে নেওয়া আপনার কল্পনার জন্যই কিন্তু অনেক কিছু বাস্তবায়িত হয়নি, যেটার কারণে আপনি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছেন। এত আশা, এত তাড়াহুড়ো কোনো কাজ কেন, কোনো কিছুতেই করা উচিত নয়, আর সম্পর্কের ক্ষেত্রে তো একদমই করা উচিত নয়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে আমি কিন্তু কিছু ক্রিস্টাল এনার্জি পাচ্ছি, এখানে স্পেশালি আমি দুটো ক্রিস্টালের এনার্জি পাচ্ছি, ক্লিয়ার কোয়ার্টসের এনার্জি এবং পিঙ্ক কোয়ার্টসের এনার্জি। কোয়ার্টজ জাতীয় কোনো ক্রিস্টাল চাইলে আপনারা ওয়্যার করতে পারেন। কোয়ার্টজ জাতীয় ক্রিস্টাল কিন্তু আমাদের এনার্জিকে অ্যাম্পলিফাই করে এবং এনার্জিকে এনহ্যান্স করতে সাহায্য করে, মানে আপনার বডি নেগেটিভ এনার্জিকে টেনে নেবে, আপনাকে পজিটিভ এনার্জি প্রোভাইড করবে, এবং যে এনার্জিটাই প্রোভাইড করবে সেটা দ্বিগুণভাবে বৃদ্ধি করে প্রোভাইড করবে। তো কোয়ার্টজ ক্রিস্টাল যদি কেউ পারচেস করতে চাইছেন বা ওয়্যার করতে চাইছেন, হয়তো আপনাদের কাছে অলরেডি কেনা আছে কিন্তু আপনারা ওয়্যার করেন না, আপনারা খুব একটা ব্যবহার করছেন না, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যবহার করবার ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনারা ক্রিস্টাল ওয়্যার করুন। বা যারা জেমস্টোন পরে আছেন, অনেকে রিং পরে থাকে না আঙুলে, তো হয়তো রিং পরে আছেন বা পরেছিলেন, এখন আর পরে নেই, তো সেক্ষেত্রে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে সেটা আপনাকে ওয়্যার করতে। কিছু বডির এনার্জিকে এনহ্যান্স করবার দরকার আছে, আপনি নিজের এনার্জিকে এনহ্যান্স করবার জন্য কাজ করুন। আর সেলফ লাভের এনার্জি প্রচুর আছে, সেলফ লাভ করতে শিখুন, নিজেকে ভালোবাসুন। এই যে ইমোশনস, এই ইমোশনসটা দিয়ে না আপনি অন্য লোককে যত্ন করতে চান, অন্য লোককে ভালোবাসতে চান, অন্য লোককে ভালোবাসতে গিয়ে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে নিজেকে অবহেলা করছেন, নিজের চাহিদাগুলো পূরণ করতে পারছেন না, অন্যকে সময় দিতে গিয়ে আপনি নিজেকে সময় দিতে পারছেন না। তো এক্ষেত্রে বলা হচ্ছে সবার আগে নিজে, তারপরে কিন্তু অন্য কেউ। তাই নিজেকে সময় দিন, নিজেকে ভালো রাখুন, তারপর অন্যের দায়িত্ব নিন। ভালোবাসতে গেলে সবার আগে নিজেকে ভালোবাসতে হয়, এই কথাটা কিন্তু এখান থেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনাকে।
আর প্রচুর মানুষ এখানে হরমোনাল কিছু ইস্যু হচ্ছে বলে আমি ফিল করতে পারছি। যারা ফিমেল আছেন, কিছু ফিমেল রিলেটেড ডিজিজের ইন্ডিকেট পাচ্ছি। অনেকে বেবি কনসিভ করতে চাইছেন, বেবি হচ্ছে না বলেও এখান থেকে কিন্তু ইঙ্গিত করতে পারছি, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। আমি এখানে একটা বেবি দেখতে পাচ্ছি। চাইল্ড রিলেটেড কোনো ইস্যু বা যদি আপনাদের বেবি থেকে থাকে, সন্তানকে নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত, সন্তান আপনাদের কথা শুনছে না, তাকে আপনি বড্ড বেশি ভালোবাসেন, তাকে বড্ড বেশি আগলে রাখতে চাইছেন, অথচ সে আপনার কথা শুনছে না, আপনার থেকে আরও দূরে সরে যাচ্ছে, এরকমটাও কিন্তু এখান থেকে হতে পারে। আচ্ছা, আপনাদের মন ভালো না থাকলে অনেক সময় এরকম হয় যে মন ভালো লাগছে না, আপনারা না পত্র লিখুন। এখানে একটা পত্র লেখনের ইঙ্গিত এলো। বইতে হবে, থেমে গেলে চলবে না, যেটা ভালো লাগছে সেই কাজটা করতে হবে। লিখতে ভালো লাগছে, অনেক কথা জমে আছে বলতে পারছেন না, লিখে ফেলুন। যদি বলবার মানুষ না থাকে, সাথ দেওয়ার মানুষ না থাকে, তখন আমাদের একাই চলতে হয়, একার খেয়াল একাকেই রাখতে হয়। তো একার খেয়াল রাখতে শিখতে বলা হচ্ছে। পড়ুন, পড়তে ভালো না লাগলে আপনি কিছু মন ভালো রাখার মতো কোনো কাজ করুন, কোনো সিরিজ চাইলে দেখুন। নিজেকে ভালো রাখতে হবে, এন্টারটেন করতে হবে। হ্যাঁ, নিজেকে হারিয়ে ফেললে কিন্তু চলবে না। হাজার ভিড়ের মধ্যে নিজেকে অন্যের মাঝে হারিয়ে গেলে আপনার অস্তিত্বকে কিন্তু আপনি জাগিয়ে রাখতে পারবেন না। আপনি কিছু কাজের জন্য এসছেন, আপনার কিছু অস্তিত্ব আছে যেটা আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই অস্তিত্ব বাঁচিয়ে রাখার কিন্তু এখানে ব্যাপার একটা দেখতে পাচ্ছি। অনেক মানুষ আপনাকে ছোট করে, অনেক হেয় করে, এরকমটাও হতে পারে। আপনার হার্ট চাকরা ব্লকেজের এনার্জি আছে, হার্ট চাকরাকে হিল করুন। আপনি সবসময় ভালোবাসার জন্য, আপনি না সবসময় হেয় হয়েছেন, অন্য মানুষ আপনাকে খুব ছোট করেছে। ভালোবাসার মতো, ভালো রাখার মতো একটা মানুষকে আপনি সবসময় খুঁজে গেছেন, এখান থেকে এরকম এনার্জি আসছে। তো বলা হচ্ছে, ডিভাইন আপনাকে বলছে, কেউ বাসে না, সবাই যে যার স্বার্থের জন্য ভালোবাসে, সবাই যে যার কারণে ভালোবাসে। আপনি কোনো কারণ ছাড়াই নিজেকে আগে ভালোবাসুন। কেউ ভালোবাসছে না বলে কোনো ভালোবাসার মানুষকে খুঁজতে যাবেন না, তার মানে তো আপনিও কোনো না কোনো কারণে একটা মানুষকে খুঁজছেন, আপনিও তো স্বার্থপরের মতোই আচরণ করছেন কোনো কারণ ছাড়া। আপনি নিজেকে ভালোবাসুন, আর কোনো মানুষকে যদি আপনি আপনার জীবনে চান, কোনো মানুষ মানে কোনো কারণ ছাড়াই আপনি তাকে চান আপনার জীবনে, এখান থেকে এটা বলা হচ্ছে। অনেক জায়গায় এখানে আপনি আঘাত পেয়েছেন, চোট পেয়েছেন, কষ্ট হয়েছে, কাঁদেন, মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে, এরকমও এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, কেঁদে ফেলুন, মনকে হালকা করুন, কিন্তু নিজের দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। অন্য মানুষকে কিন্তু আপনি পাশে বা সাথে পাবেন না। যখন আপনি দেখবেন আপনার আর পাশে থাকার মতো কোনো মানুষকে দরকার নেই, নিজের জন্য আপনি বাঁচতে শিখে গেছেন, আপনি ভালো আছেন, দেখবেন তখনই আপনাকে ভালোবাসার জন্য কোনো মানুষ আসছে। কারণ ভগবান চায় না আপনি কোনো কারণে অন্য কাউকে খুঁজুন, অন্য কাউকে ভালোবাসুন, যে আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে ভালোবাসার জন্য কোনো একজন মানুষের দরকার, এই ভেবে যদি আপনি কোনো মানুষকে ভালোবাসতে যান বা কাউকে খুঁজেন, তাহলে আপনিও কোনো কারণে খুঁজছেন, সেটা স্বার্থপরের মতোই আচরণ হয়ে যাচ্ছে, সেটা ভগবান আপনাকে দিয়ে করাতে চায় না। আপনি খুব বাচ্চাও ভালোবাসতে পারেন, হ্যাঁ, এরকম একটা এনার্জি আছে। আপনি চাইল্ড পার্কে চলে যান, অনেক বাচ্চারা খেলাধুলা করে, তাদের খেলাধুলা উপভোগ করুন, তাদের সাথে খেলুন, এটা আপনাদের খুব ভালো হবে। আর ভেতরকার এনার্জিকে পরিষ্কার রাখুন, অন্য যে কোনো মানুষের ভেতরটাকে পড়ুন, তার বাহ্যিক গঠনকে না দেখে, এখান থেকে এরকম বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তো আপনি বিচার করে ফেলেন তার বিউটি, তার সৌন্দর্য, তার বাহ্যিক গঠনকে আপনি হয়তো মাঝে সাঝে গুরুত্ব দিয়ে ফেলেন, তো সেটা কিন্তু এখান থেকে বারণ করা হচ্ছে। আপনার জীবনে ওই যে বললাম না, একটা কাগজ, খালি কাগজ দিয়ে দেওয়া হয়েছে, আপনি যেরকমটা ভাববেন আপনার জীবনে আপনি ঠিক সেরকমটা লিখতে পারবেন। কলমটা আপনারই হাতে, আর আপনাকেই আপনার মতো করে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলুন এটা অফ করে দিচ্ছি। প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। আপনারা জীবনে প্রচুর জায়গায় স্টেবিলিটি চান,
ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই, রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা কাউকে ভালোবেসেছেন, সেখানে ধোঁকা খেয়েছেন, বা যাকে বোঝাতে চেয়েছেন আপনি ভালোবাসেন সে বোঝেনি, সেই জায়গায় আপনি স্টেবিলিটি পাননি। স্টেবল জীবনযাপনে আপনার খুব সমস্যা হচ্ছে, আপনি কোথাও কোনো জায়গাতে স্টেবল হতে পারছেন না। কোথাও কোনো জায়গায় জব করলে আপনার মন এক জায়গায় বসে না, আপনি বারবার জব চেঞ্জ করেন, এরকম একটা ইঙ্গিত এখান থেকে আমি পাচ্ছি। আপনার জীবনে খুব বেশি স্টেবিলিটির দরকার। রুট চাকরায় কাজ করুন, রুট চাকরাই আমাদের স্টেবিলিটি দিয়ে থাকে। ওই যে বললাম না, শক্তির এনার্জি, মা কালীর পূজা করুন আর মেডিটেশন করুন। আপনারা লাম এই ওয়ার্ডটা চান্ট করতে পারেন, বা লাম মিউজিক আপনারা চাইলে ইউটিউবে পেয়ে যাবেন, সেটা চালিয়ে আপনারা মেডিটেশন করুন। এটা আপনাদের জীবনকে স্টেবল হতে যে কোনো জায়গায় আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। আর এখানে আরও একটা এনার্জি আসছে, আপনারা মা লক্ষ্মীরও পুজো করতে পারেন। মা লক্ষ্মী আপনাদের মনকে ভালো থাকতে, আর্থিক কষ্ট দূর করতে, ভালোবাসার মানুষকে কাছে পেতে সব রকমভাবে কিন্তু হেল্প করবে। আপনারা মা লক্ষ্মীরও পুজো করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছিলেন, মানে এই ক্যান্ডেলটা অরেঞ্জ কালারের, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করা যাক। এখান থেকে একটা এনার্জি পাচ্ছি, গোলাকার, গোল শেপ, সম্পূর্ণতা ফিল করতে চান, হোলনেসের অভাব আছে, এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। খুব অ্যানালাইসিস পাওয়ার আছে আপনাদের মধ্যে। যা কিছু শিখতে চান বা যা কিছুই করতে চান না কেন, একটা স্বয়ং সম্পূর্ণ হওয়ার এনার্জি। সবটা জানতে হবে, সবটা কমপ্লিট করতে হবে, সবটা শিখতে হবে, এবং খুব ডিপে গিয়ে পুরোটা জানতে আপনারা খুব ইন্টারেস্টেড। জ্ঞান, হ্যাঁ, জ্ঞান সঞ্চয় করা এবং পুরো শেখা, নলেজের উপর কাজ করতে আপনারা খুব পছন্দ করেন। ক্রিয়েটিভিটি প্রচুর আছে, কিছু কাজ, হাতের কাজ, লিখতে আপনারা খুব পছন্দ করেন, এরকমটা হতে পারে। গল্প লেখেন, কবিতা লেখেন, গান লেখেন, এরকমটা হওয়ার ইঙ্গিত আছে। ক্রিয়েটিভ এনার্জি আপনাদের মধ্যে প্রচুর আছে, যারা আপনারা গান লিখতে বা গান করতে ভীষণ রকম পছন্দ করেন। এবং এটাই খানিকটা যে শুধু গান নাচ না, আরও অনেক ধরনের ক্রিয়েটিভ এনার্জি থাকতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কাজ করছেন, এই পাইলটা বা এই রিডিংটা আপনাদের জন্য বলেই আমি ফিল করতে পারছি। এবং সেটাকে বেস করেই না আপনি একটা সমাজে পরিচয় বানাতে চান, একটা অনন্যতার একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সবার থেকে কিন্তু মানে আপনাকে আলাদা করে। আপনার মনে হয় আমি অন্যের থেকে অনেক আলাদা, এবং এই গুণটা আমাকে অন্যের থেকে অনেক আলাদা করতে পারে, এরকম একটা এনার্জি আপনি ফিল করেন বলে আমি মনে করছি। আচ্ছা, আপনাদের না কিছু জনের ক্ষেত্রে ডাইজেশন সিস্টেমে প্রবলেম হচ্ছে, বা কিডনি রিলেটেড কোনো ইস্যু আছে, এরকমটাও হতে পারে। আর প্রচুর জোড়া জোড়া এনার্জি দেখতে পাচ্ছি। জীবনে একজন মানুষ চান, জীবনে একজন বন্ধু বা ভালোবাসার মানুষকে চাইছেন। একা থাকতে আপনার হয়তো আর ভালো লাগছে না। অনেকেরই পাইলে আছেন যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের জন্য দেখাশোনা হচ্ছে, প্রচুর অপশানও আপনাদের সামনে আনা হচ্ছে, এবং কোথাও না কোথাও আপনারা খুব কনফিউজড হয়ে যাচ্ছেন, কাকে সিলেক্ট করব, কাকে বিবাহ করব। এরকম একটা সিলেকশনের অভাব বা ডাউট, এই মানুষটাই আমার কি না, আমার জন্যই পারফেক্ট হবে কি না, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। কিছুটা কনফিউশন স্টেট অফ মাইন্ডে আপনারা আছেন। এখান থেকে ডিভাইন একটা মেসেজ দিচ্ছে আপনাদের জন্য, বলা হচ্ছে যে কেউ পারফেক্ট হয় না, মনটাকে স্থির করুন। আপনি ঠিক যে ধরনের মানুষ, যে ধরনের ভাইব্রেশনে আপনি থাকেন, অপোজিটের মানুষটাও কি সেম ভাইব্রেশনে আছেন? যেমন ধরুন, আপনি হয়তো স্পিরিচুয়াল একজন অ্যাওয়েনিং পার্সন, আপনার পার্সনটাও কি এ ব্যাপারে জানে, সেও কি স্পিরিচুয়াল
তার মধ্যে অ্যাওয়ারনেস আছে সেটা আগে দেখুন আছে কি না, তারপর তার দিকে আপনি গ্রো করুন। কেউ পারফেক্ট তো হবে না, আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি সব কিছু থাকবে, কখনো পারফেক্ট তো হতে পারবো না। তা পারফেক্ট না খুঁজে সেম ভাইব্রেশনে সেম মেন্টালিটি আপনাদের ম্যাচ হচ্ছে কি না সেটা একবার খুঁজে বা দেখবার চেষ্টা করুন। প্রচুর কথা বলতে পছন্দ করেন, প্রচুর কথা বলতে পছন্দ করলেও কথা আপনার কথা যে কেউ শুনবে, কথা শোনার মানুষের অভাব আছে। কথা বলতে তো চান কিন্তু শোনার মতো কোনো মানুষ নেই। আচ্ছা, এখান থেকে যে এনার্জি পাচ্ছি, কিছু নতুনত্বের খোঁজে আপনাকে এগোতে বলা হচ্ছে। জীবনটাকে না এখানে প্রচুর পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু পয়েন্টে বা কিছু কিছু জায়গায় ডিভাইন আপনাকে গাইড করেছে। কিছু গাইডেন্স আপনি হয়তো ফলো করেছেন, কিছু গাইডেন্স আপনি ফলো করেননি। এটা আপনার ক্ল্যারিটির অভাবের জন্য হয়েছে। অনেক জায়গায় আপনার ভুল আছে, সেই ভুলগুলো সংশোধনের কাজ করতে বলা হচ্ছে এবং ডিভাইন কিন্তু বলছে যে আমি তোকে মেসেজ দিচ্ছি, তুই বুঝছিস না বলেই কিন্তু তুই এনার্জিকে রিসিভ করতে পারছিস না। আপনাকে আরও অনেক ডিভাইনের সাথে কানেকশানকে বিল্ড করতে হবে, আরও বেশি আপনার মধ্যে অ্যাওয়ারনেসের দরকার আছে বলে আমি ফিল করতে পারছি। যাই কিছু করছেন না কেন আরও শিখতে হবে, আরও জানতে হবে এবং সেই শিক্ষাকে না প্রকাশ করতে হবে। এখানে অনেকে আছেন এই পাইলে আপনারা পড়তে ভালোবাসেন, নলেজ গ্যাদার করতে তো পছন্দ করেন ডেফিনেটলি, কিন্তু আপনারা যেটা শিখেছেন, যেটা পড়ছেন সেটা আপনাদের শখের জন্য পড়েন, বাট সেই শেখাটা, নলেজটা আপনি অন্যকে শেখার না, কোনো বিকাশ নেই। বাট আমি এটা বলতে পারি, আপনারা শেখাতে চান না, আপনি যেটা শিখেছেন সেটা থেকে আপনি অন্য কাউকে শেখাতে চান না, সবটা নিজের কাছে হাইড করে রাখেন। তো সেই এনার্জি থেকে কিন্তু খানিকটাখানে বেরিয়ে যেতে বলা হচ্ছে। কিছু অ্যাকশন, কিছু মুভমেন্টের দরকার আছে, যা শিখেছেন সেটা শেখানোর দরকার আছে। কিছু আপনার মধ্যেকার এনার্জিকে স্প্রেড করতে বলা হচ্ছে। কিছু এনার্জি আছে যেগুলো আপনাকে স্প্রেড করতে হবে, কিছু ইমোশনস আছে যে ইমোশনসটা আপনাকে এক্সপ্রেস করতে হবে। আটকে বা স্টাক থাকলে কিন্তু আপনাকে চলবে না, আপনি অনেক জায়গায় স্টাক হয়ে আছেন। প্রথমেই আমি একটা ফুল মুনে এনার্জি বললাম, প্রচুর ইমোশনস তো আছে কিন্তু ইমোশনসকে এক্সপ্রেস করবার কোনো মানুষ নেই। অনেকে আছেন যারা সম্পর্কের জায়গায় একটুখানি ঘেঁটে আছেন, সম্পর্কের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে। দুটো সিচুয়েশান, দুটো এনার্জি আমি প্রচুর দেখতে পাচ্ছি। তো এটা আমাকে বলছে দুটো সিচুয়েশানের মধ্যে আপনি ঘেঁটে আছেন, আপনি জানেন না আপনাকে কী করতে হবে, কাকে সিলেক্ট করতে হবে, কাকে ছাড়তে হবে, এরকমটাও আপনাদের ক্ষেত্রে হতে পারে। আপনাদের রাহু বা কেতু রিলেটেড কিছু প্রবলেম আছে বা মুন রিলেটেডও কোনো ইস্যু আপনাদের থাকতে পারে, কোনো ক্ল্যারিটি নেই। পারলে আপনারা ওম মন্ত্রে চ্যান্ট করুন, আর আপনারা ফ্লুওরাইটের একটা ব্রেসলেট ওয়্যার করতে পারেন অথবা আপনারা অ্যামিথিস্টের ব্রেসলেট ওয়্যার করতে পারেন। এই দুটোই কিন্তু কনসেন্ট্রেশন বাড়াতে, যাই করছেন না কেন সেখানে মনোযোগ দিতে, ক্ল্যারিটি পেতে খুব ভালো হেল্প করে। এই দুটো আপনার একটু অভাব আছে। যারা বিয়ে করে নিয়েছেন, অলরেডি বিবাহিতের জীবনেও আপনাদের কোনো সমস্যা থাকতে পারে বা বাইরের কোনো মানুষজনের প্রভাব আপনাদের বিবাহিত জীবনে পড়ছে, এটাও হতে পারে কিন্তু এখানে। এখানে অনেকে আছেন যারা আপনারা নিজেকে অনেক কাজ থেকে সরিয়ে রাখছেন, গুটিয়ে রাখছেন। লোনলিনেসে কিন্তু আপনারা ভোগেন, তবুও আপনারা অন্য কারোর সাথে কথা বলবেন না, কথা বলতে একদমই ইন্টারেস্টেড নয়। আমি একা থাকবো, আমি একা থেকে থেকে মরে যাব, তবুও আমার কাউকে চাই না, তবুও আমি কারোর সাথে কথা বলবো না। এই ধরনের যদি ভাবনা ভেবে থাকেন সেখানে কিন্তু কিছু ভুল আছে। কিছু কাজ, কিছু অ্যাকশন আপনার জীবনে নেওয়ার দরকার আছে, সেটা কিন্তু ডিভাইন আপনাকে নিতে বলছে। নিতে থাকুন, এগোতে থাকুন। আপনি আপনার জীবনে স্টাক না থেকে যত এগোবেন আপনি আপনার জীবনে কিন্তু ততটাই গ্রো করতে পারবেন।
আচ্ছা, এখান থেকে কিছু এনার্জি বেরিয়ে আসছে। আপনি কিন্তু একজন যোদ্ধা, আপনি হারলে চলবে না আপনাকে। আমি পারি না, আমি জানি না, আমি হেরে যাচ্ছি, আমি জিততে পারবো না, এই ধরনের যদি মনোভাব রেখে থাকেন, ভুল করছেন। আপনি অ্যাকচুয়ালি নিজেকে ইন্সপায়ার করতে পারছেন না। ডাউট, নিজের ওপর ডাউট রাখছেন, নিজে থেকে হার মেনে নিচ্ছেন। নিজে থেকে হার মেনে নিচ্ছেন বলেই অনেক জায়গায় প্রবলেম হচ্ছে। এখানে আপনার অনেক গুপ্ত শত্রুও থাকতে পারে। এখানে এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। আপনারা না স্পিরিট গাইড আমি বলবো রাভেনকে কল করুন, মানে হচ্ছে কাক, রাভেন, তাকে কল করে আপনার জীবনের সমস্ত নেগেটিভিটি যা আছে সব কিছুকে রিলিজ করতে বলুন। কোনো যদি গোপন শত্রু থেকে থাকে তাকে আপনার চোখের সামনে আনতে, মানে সে যাতে এনে দেয়, হেল্প করে আপনাকে, তার জন্য আপনি স্পিরিট গাইডকে ইনভোক করুন। এটি আপনার জন্য খুব ভালো হবে। আচ্ছা, কেউ যদি জ্ঞান দেয় আপনাকে, আপনার হয়তো মনে হতে পারে যে একজন আপনাকে জ্ঞান দিচ্ছে, বাট কেউ কিছু কথা আপনাকে বলছে যে আপনাকে সঠিক গাইডেন্স দিচ্ছে, আপনার ভালোর জন্য করছে। কাউকে জ্ঞান দিচ্ছে, সে জ্ঞানী, এই কথাটা না ভেবে তার জ্ঞানটাকে ইউটিলাইজ করুন। কেউ যদি আপনাকে ভালোবেসে আপনার কেয়ার করছে, আপনাকে কিছু বোঝানোর চেষ্টা করছে, আপনাকে কিন্তু বুঝতে বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে আপনি অনেক জায়গায় অনেক রকমের ইলিউশনে ভোগেন। কে ভালো চাইছে, কে আপনাকে ভালো যুক্তি দিচ্ছে, ভালো দিকে গাইড করছে, আপনি সেটা বোঝেন না। কোনো ভুল মানুষ ভুল দিকে গাইড করছে, আপনি তার কথাগুলোকে মেনে নেন। এই ধরনের একটু ইলিউশনের প্রবলেম আছে। বুদ্ধির দিক থেকে একটু কোথাও না কোথাও আপনি কমজোর, এটা ফিল করতে পারছি। হ্যাঁ, এরকম একটা এনার্জি। আপনি নিজেও সেলফ ডাউটে থাকেন, আপনি সেটা জানেন। আপনার শরীরে একটু জ্বর জ্বালা এই ধরনের এনার্জিও বেশি হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে, মাইগ্রেনের সমস্যা, অতিরিক্ত চিন্তা করে আপনি মাথার যন্ত্রণা বাঁধিয়ে ফেলেন। সাইনাস রিলেটেড প্রবলেম, কোল্ড কাফ রিলেটেড প্রবলেমের ইস্যু দেখতে পাচ্ছি। হেলথ রিলেটেড কিছু ইস্যু বা ওয়েট রিলেটেড কিছু ইস্যু আছে। অত্যন্ত মোটা হতে পারেন, রোগা হতে চাইছেন, বা রোগা আপনারা হতে পারেন, আপনারা একটু হেলদি হতে চাইছেন, আরেকটু বডি চাইছেন, এরকমটাও হতে পারে, হওয়ার চান্সেস আছে। আমার এখানটায় যেন মেদ লাগছে, এরকম একটা এনার্জি। আচ্ছা, ঠিক আছে, চলুন এটা অফ করে দিচ্ছি। এখান থেকে আর কিছু এনার্জি আসছে কি দেখে নেওয়া যাক। চলার পথে না প্রচুর কাঁটা আছে, প্রচুর কাঁটা দেখতে পাচ্ছি। চারপাশটা কেউ পেরেক বিছিয়ে রেখেছে এবং পেরেকের উপর দিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু আপনাকে চলতে হবে। আর অন্যদিকে আপনার কোনো চলার রাস্তা নেই, পথ নেই, আপনি আটকে গেছেন। ওই পথ দিয়েই আপনাকে চলতে হবে, ওই পথ দিয়েই আপনাকে পার হতে হবে। এখানে কিছু কর্মা বা অ্যানসেস্টার হিলিংয়ের দরকার আছে, যেটা আপনি আপনার ব্লাড লাইন থেকে পেয়েছেন। আপনার অ্যানসেস্টাররা কিছু ভুল কাজ করে গেছে এবং সেটার জন্য আপনি সাফার করছেন। সেখান থেকে আপনাকে রিলিজ করতে হবে, আপনাকে নিজেকে রিলিজ করতে হবে, এবং যারা অ্যানসেস্টার ছিল তারা যে ভুল কর্মাটা করেছে সেই প্যাটার্নটাকে আপনাকে রিলিজ করতে হবে। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে ফিল করতে পারছি। যা কিছু মনের মধ্যে রেখে দেন খুব চট করে ভুলতে পারেন না, সারা জীবনের জন্য সেটা আপনার মনের মধ্যে গেঁথে থাকে। আপনি চট করে কিছু ইমোশনাল আপনারা ভুলতে পারেন না, বা ভুলতে চানও না অনেক ক্ষেত্রে, এরকম এনার্জি আছে। আর অনেক সময় এরকম এনার্জি আছে, ভুল কিছু করে ফেলেন, যিনি সময়ে বোঝেন না, বাট পরে আপনার রিয়েলাইজেশন হয়, এরকম
এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। কিছু কাজ আপনাকে নিজেকে করতে হবে, কিছু জিনিস আপনার হাতে আছে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের ব্রেনকে ইউজ করে কিন্তু আপনাকেই করতে হবে। মাথা খাটাতে আপনি সব সময় পারেন না, ব্রেন আপনাদের কাছে বড় একটা ফ্যাক্টর, সব সময় আপনি ব্রেনকে খাটাতে পারছেন না, আপনারা ব্রেনই কিন্তু খাটাতে ঠিক সময় ঠিক জায়গায় পারছেন না, এরকম এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। এটার উপরে একটু কাজ করতে হবে। ল্যাব্রাডোরাইটের সাথে আপনারা কাজ করতে পারেন, মেডিটেশন করা, এমিথিস্টও হেল্প করে, মার্কারি রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে, ফ্লুরাইডও আপনাদের জন্য ভালো কাজ করবে। যাই হোক, এইটুখানি রিডিং থাকলো, এটুকুই বেরিয়ে এলো, আর কিছু বলছি না, তো থাক একটুখানি। দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর পজিটিভ থাকুন।